স্বাগত আজকের ক্লাসটা হচ্ছে আমাদের স্পোকেন আইএলটিএস এবং টফেল বিষয় নিয়ে। এবং এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে যে কিভাবে প্রশ্ন তৈরি করব এবং সেটা কিভাবে উত্তর করব, সেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আজকে এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে পুরো প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়, একটি প্রশ্ন দিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন কিভাবে তৈরি করবেন সেটাই, এবং সেটা কিভাবে উত্তর করবেন সেই দুটোই আমরা দেখাবো। চলুন দেখি। তো আমরা দেখতে পাচ্ছি স্পোকেন আইএলটিএস পার্ট 1। অর্থাৎ এখানে দুইটা কিউ রেখেছি, একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ সমগ্র স্পোকেন বলো আইএলটিএস এর এইটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এই কথা বলা, হ্যাঁ, এবং প্রশ্ন করা, উত্তর করা, এটাই হয়ে ওঠে না। তো আশা করি এই যে সিস্টেমটা দেখলে আপনারা 100% আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। জাস্ট একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিউ, একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে অ্যান্সার, এবং স্পোকেন আইএলটিএস পার্ট 1 আমরা এটা শুরু করি। এভাবে আপনারা পর্যায়ক্রমে সবগুলো পার্টই পাবেন। প্রায় 6টা পার্ট হলে এনাফ আপনাদের। আমরা আজকে এই 1 নম্বর পার্টটা দিচ্ছি, হ্যাঁ, 6টা পার্ট। আর মাত্র এরকম আর 5টা ভিডিও হলে আপনি এই স্পোকেন এবং আইএলটিএস বা টোফেল যেটাই বলুন সেখানে সফল হবেন। তো দেখতে পাচ্ছি যে প্রথমে ইউ নো মি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ। তাহলে সাধারণত একটা সেন্টেন্স যদি আপনি তৈরি করতে পারেন তাহলে সেখান থেকে প্রশ্ন তৈরি করতে পারবেন। তো ওটা একটা সেন্টেন্স, এবং দেখেন সেই 3টা ওয়ার্ডের ইউ নো মি, 3টা ওয়ার্ডের একটা সেন্টেন্স। এবং সেই সেন্টেন্সটা কিভাবে আমরা প্রশ্ন করব, প্রথমে আমরা দেখতেছি 1 নম্বর যে প্রশ্নটা, ডু ইউ নো মি। ডু ইউ নো মি, তাহলে ডু ইউ নো মি এই প্রশ্নটা কিন্তু উপরের এই থেকে, এটাকে একটা বেস কোশ্চেন বলা হয়। দেখুন এটা কিন্তু একটা বেস কোশ্চেন, এইটা হচ্ছে একটা বেস কোশ্চেন। ডু ইউ নো মি, এটাকে বলা হয় বেস কোশ্চেন, মূল কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আমরা দেখেন এর বাংলাটা আমরা বলি, তুমি কি আমাকে চেনো, তুই কি আমাকে চিনিস, তোরা কি আমাকে চিনিস, আপনি কি আমাকে চেনেন, আপনারা কি আমাকে চেনেন, তোমরা কি আমাকে চেনো। দেখেন কতগুলো বাংলা একটা ইংলিশ ওয়ার্ডের ভিতর। এবং দেখেন সেই প্রশ্নটা এখানে এই যে বেস কোশ্চেন যেটা, সেটা সবগুলোর ভিতরে আছে। দেখেন এই যে দেখেন একে ডু ইউ নো মি, 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 তারপর হচ্ছে ডু ইউ নো, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডু ইউ, ডু ইউ, ডু ইউ, ডু ইউ, অর্থাৎ 10টা কোশ্চেনের মধ্যে দেখেন ডু ইউ, একই স্ট্রাকচার, অর্থাৎ বেস কোশ্চেন। লাস্টে এসে কি 11-12 কোশ্চেনটা একটু ভিন্ন হয়েছে, সেটা আমরা আলোচনা করবো ধীরে ধীরে। তাহলে বেস কোশ্চেনটা আমাদের শিখতে হবে। বেস কোশ্চেনটা হচ্ছে আমাদের সবচেয়ে দরকার। আমরা এই বেস কোশ্চেনটা বুঝে আলাদাভাবে কি করি, প্রশ্ন মুখস্থ করি এবং উত্তরও মুখস্থ করে লিখি। এই সব বাজে জিনিস করেন না আপনারা, এইভাবে সিস্টেমেটিক ওয়েতে শিখুন। এরপর দেখুন আমরা যদি কি করছি, এই বেস কোশ্চেনের আগে শুধু কিছু ডাব্লিউএস বসিয়ে দিয়েছি। দেখেন এই যে 1 নম্বর কোশ্চেনের সাথে সবগুলো দেখেন, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হাউ লং টাইম, হুম, ফর হোয়াট, ফর হুইচ, হ্যাঁ, হু, এগুলো খালি ডাব্লিউএস গুলো বসিয়ে দিলে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স হয়ে যাচ্ছে, এবং আপনি নিজেই কিছু কিছু ডাব্লিউএস তৈরি করে করে বড় করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই যে কিভাবে আমরা প্রশ্ন তো এই যে করলাম সেটা উত্তরটা কিভাবে হবে আমাদের, সেই জিনিসগুলো আমরা দেখবো। দেখুন প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে ডু ইউ নো মি, এটাকে পুশিং কোশ্চেন বলা হয় বা বেস কোশ্চেন বলা হয়। বেস কোশ্চেন পুশিং কোশ্চেন উত্তরটা কিন্তু আমরা কিভাবে দেব, জাস্ট এভাবে ডু ইউ নো মি, এটার উত্তরটা দেখুন এখানে, ইয়েস আই ডু, ইয়েস আই ডু। কিন্তু আমরা ম্যাক্সিমাম বলে থাকি আই নো ইউ, এটা একদম সঠিক উত্তর না, একদম খ্যাতমার্কা উত্তর এটা বলতে পারেন। তো এটা বলা যাবে না, আপনি স্মার্টলি এটা বলতে হবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের না, আপনাদের মনে করে ইউজ করেন না। সেটা করতে পারবেন যদি আপনারা নিম্ন শ্রেণী হয়ে থাকেন, অত শিক্ষিত না, হ্যাঁ, অর্থাৎ মোটামুটিভাবে চলার জন্য, কিন্তু সর্বোচ্চ লেভেলে চলার জন্য এটা বলা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ডু ইউ নো মি, তো যেটা যদি বলেছি হ্যাঁ আই ডু, এটাই বোঝা যায় যে আমি আপনাকে চিনি। আর যদি না চিনে তখন বলবেন নো আই ডোন্ট, নো আই ডোন্ট, স্মার্টলি। তাহলে দেখেন 1 নম্বরের উত্তর হয়ে গেছে। 2 নম্বরে তো হোয়াই ডু ইউ নো মি, তাহলে এখানে কিন্তু যে আমরা ডাব্লিউএস এর কোশ্চেন চলে আসে, ডাব্লিউএস এর কোশ্চেনে শর্ট করে বলা যাবে না, পুরোপুরি বলতে হবে। যেমন আমরা কি বলবো তাহলে সেক্ষেত্রে আই নো
ইউ ফর মাই প্রফিট। এটা বাংলাটা হচ্ছে তুমি কেন আমাকে চিনিস, তুই কেন আমাকে চিনিস, তোরা কেমন আমাকে চিনিস। কারণ চিনি কি জন্য, ফর মাই প্রফিট, মাই প্রফিট। এটাকে হাজার উত্তর দেওয়া যায়, আমি খালি একটা নমুনা সাজিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ ভাবে উত্তর দেওয়া যায় এগুলো। খালি আই নো ইউ পরে এই জিনিসটা হাজার হাজার লক্ষ, এটা আমরা বলতে পারি আই নো ইউ বিকজ আই ওয়ান্ট টু গেট প্রফিট। তো আমরা এবার তৃতীয়টা চলে গেলাম। দেখুন আমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এই যে প্রশ্ন থেকে একটা সেন্টেন্স, এখান থেকে দেখুন প্রশ্ন দেখেন, মাত্র 3টে ওয়ার্ড একটা সেন্টেন্স থেকে দেখেন আপনি 12টা প্রশ্ন তৈরি করেছেন, আরো অনেক করা যায়। ঠিক আছে, তো বড় বড় সেন্টেন্স আছে আরো আছে, সেখান থেকে আপনি শত শত কোটি কোটি লক্ষ লক্ষ সেন্টেন্স প্রশ্ন তৈরি করতে পারবেন। যাই হোক আমরা এটা চলে যাচ্ছি যে হাউ ডু ইউ নো মি, তুমি আমাকে কিভাবে চেনো। আরো তো বাংলা, তুই আমাকে কিভাবে চিনিস, তোরা আমাকে কিভাবে চিনিস, আপনারা আমাকে কিভাবে চেনেন। হ্যাঁ, একই প্রশ্ন। তাহলে সেটার উত্তর হচ্ছে আই নো ইউ বাই মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর মাধ্যমে আমি চিনি আপনাকে বা তোমাকে। এটাকে হাজার ভাবে দিতে, আমার বাবার মাধ্যমে, আমার পিতার মাধ্যমে, আমার মায়ের মাধ্যমে, আমার রিলেটিভের মাধ্যমে, আমার ক্লাসমেটের মাধ্যমে, হাজার হাজার লক্ষ লক্ষ লিখতে পারবেন। এরপর হচ্ছে নাম্বার 4 হচ্ছে হোয়েন ডু ইউ নো মি, তুমি কখন আমাকে চেনো। আই নো ইউ ফ্রম লাস্ট ইয়ার, আমি তোমাকে গত বছর থেকে চিনি। এখানে অসংখ্য দিতে পারেন, লাস্ট উইক থেকে চিনি, লাস্ট মান্থ থেকে চিনি, এটাও হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি হোয়ার ডু ইউ নো মি, হ্যাঁ তাহলে তুমি আমাকে কোথায় কোথায় চিনো। হ্যাঁ, আই নো এভরিওয়্যার, আমি তোমাকে সব জায়গায় চিনি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় চিনি আমি তোমাকে। এরপর হচ্ছে হাউ লং টাইম, মানে কত সময় যাবত তুমি আমাকে চিনো, তোরা আমাকে চিনিস, আপনারা আমাকে চিনো কত সময় যাবে। আই নো ইউ ফর 10 ইয়ার্স, আই নো ইউ ফর 10 ইয়ার্স। দেখেন উত্তরগুলো কত হয়ে যাচ্ছে। এবং হোম ডু ইউ নো, এখন আমরা চলে এসেছি, দেখেন এখানে এই যে এটা প্রশ্ন, আমি এই অবজেক্টের প্রশ্ন করেছি। তাহলে অবজেক্ট যে হোমটা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, কাকে বা কাদেরকে, এটা বাংলা কাহাদেরকে। তাইলে আমরা সেটা নিয়ে আসছি, কারণ কাকে প্রশ্ন করছি, এই যে অবজেক্টকে প্রশ্ন করেছিলাম। দেখেন এখানে কি দেওয়া আছে, মেয়ে দেওয়া আছে, এটা অবজেক্ট প্রশ্ন করেছি। তাহলে সেখানে দেখা যাচ্ছে কি যে আপনি কাকে চেনেন, উত্তর কি হচ্ছে আই নো ইউ, সিম্পল হয়ে গেল, কারণ আমি তোমাকে চিনি। বা এখানে হাজার হাজার অন্য, আমি তাদেরকে চিনি, আমি আপনাদেরকে চিনি। ঠিক আছে, অনেক উত্তর দিতে পারেন। এরপর আমার প্রশ্ন হচ্ছে ফর হোয়াট ডু ইউ নো মি, ফর হোয়াট, কি জন্য আমাকে চেনো তুমি, এটা কারণ কি জন্য আমাকে চেনো। হ্যাঁ, এর উত্তর হবে কি আই নো ইউ ফর মাই ডেভেলপমেন্ট, আমি আপনাকে আমার উন্নয়নের জন্য চিনি, আমার একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। এরপর হচ্ছে ফর হুইচ, কিসের জন্য, একই কথা হবে, ডাব্লিউ স্কুলে নিয়ে আসা। ডু ইউ নো মি, কিসের জন্য আমাকে চেনো, উত্তর হচ্ছে কি আই নো ইউ ফর মেনি পারপাসেস, ফর মেনি পারপাস, কিসের জন্য, অনেক উদ্দেশ্যে আমি তোমাকে চিনি। এরপর হচ্ছে আমাদের ভিন্ন দুটো প্রশ্ন, আমরা এখন প্রশ্ন করবো এই সাবজেক্টকে। সাবজেক্টকে যখন প্রশ্ন করবো তখন আমরা হু দ্বারাই প্রশ্ন করে থাকি বেশিরভাগ, ব্যক্তি সাবজেক্টকে। তাহলে ব্যক্তিগত সাবজেক্টকে প্রশ্ন করবো তখন দেখেন এখানে হু নো মি, অর্থাৎ হু নো মি যখন বলা হচ্ছে কারা আমাকে চেনে, এখানে কিন্তু নোটস নেই। তাহলে উত্তর দেখেন কি করেছি আমরা, উই দে ম্যান উইমেন নো ইউ, অর্থাৎ আমরা তোমাকে চিনি, তারা তোমাকে চেনে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ম্যান নো ইউ, মানুষ তোমাকে চেনে, মানুষেরা, উইমেন নারীরা তোমাকে চেনে। তাহলে দেখেন যখন প্রশ্ন থাকবে তখন প্লুরাল সাবজেক্টে প্রশ্ন হবে, এটা উত্তর। এরপর হচ্ছে আমরা কি লাস্টে যে হু নোজ মি, হু নোজ মি মানে কে চিনে, একজন কে চিনে। তাহলে আমরা সেটা দিয়েছি, তারপর হি শি ইট, দিস দ্যাট টমি টিনা নোজ মি, অর্থাৎ হি নোজ মি, শি নোজ মি, ইট নোজ মি, দিস নোজ মি, দ্যাট নোজ মি, টমি নোজ মি, টিনা নোজ মি। অ্যান্সার হয়ে যাচ্ছে, সিম্পল ভাবে এটাই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে, উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আর এটাই
প্রশ্ন তৈরি এবং উত্তর, এটাই তো স্পোকেন, এটাই তো আইএলটিএস, এটাই তো টোফেল। আমরা এখানে আটকে আছি। সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে আমাদের যা শেখার। আশা করি এই উন্নত পদ্ধতির মাধ্যমে আপনারা শিখবেন। আপনারা অনুন্নত যে পদ্ধতি, পচা নোংরা পদ্ধতি, এগুলোকে থেকে বের করে আসেন। সময় এবং টাকা দুটাকেই আপনারা সেভ করুন। সময় এবং টাকা যারা সেভ করতে পারে তারাই হচ্ছে পৃথিবীর সফল ব্যক্তি, তারাই সামনে এগিয়ে যায়, তারাই জ্ঞানী। সময় নষ্ট করছেন, টাকা নষ্ট করছেন একটা কিছু শেখার জন্য, এত সময় লাগে না। ইংলিশ শেখার জন্য এত সময় লাগে না, আপনার প্রচুর সময় ব্যয় করছেন। মনোযোগ দিয়ে 1 থেকে 2 মাস যদি ইংলিশের পেছনে লেগে থাকেন, মনোযোগ দিয়ে 1 মাস যদি লেগে থাকেন, সর্বোচ্চ 2 মাস আমার যে ডিরেকশন আমার দেওয়া আছে আমার চ্যানেলে, আপনি ডেফিনেটলি সাকসেসফুল হবেন। স্টোয়েল কি